আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এতটাই মজার এই পরোটাটি খুব সহজেই তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এক বাটি আটা দিয়ে প্রায় আমার 5টি পরোটা হয়েছে। আর পরোটাটা একেবারে ভাজে ভাজে ছেড়ে যাবে, ঠিক যদি আমার মতো করে বানিয়ে নিতে পারো। তোমরা দেখেই বুঝতে পারছো পরোটার ভিতরটা কতটা লেয়ার আছে। তার জন্য আমি এখানে একটা পরোটা বানাবার জন্য পাত্র নিয়েছি। এরপরে পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। আর যে কোনো জিনিসই আগে চেলে নিলে দেখবে সেই ক্ষেত্রে খুব সুন্দর হয় পরোটা, রুটি, যে কোনো জিনিসই। এরপরে নিয়েছি আমি 1 বাটি চিনি আর অল্প পরিমাণ নুন দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। তাই তোমাদেরকে একটা আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিলাম যে পানিটা কতটা গরম নিতে হবে। এরপরে আমি হালকা হালকা করে ঢালতে থাকবো আর আটাটা মাখাতে থাকবো। মাখাতে মাখাতে দেখবে একটা ডোয়ে পরিণত হবে। আর ডোটা কিন্তু খুব নরম করে মাখলেও হবে না বা খুব শক্ত করে মাখলেও হবে না, মিডিয়ামভাবে মেখে নিতে হবে। আটাটা ঠিক হাতে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে মেখে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে অল্প অল্প করে তেল নিয়ে আটাটা সুন্দর করে মেখে নিলে একটা ডোয়ে পরিণত হবে। এইভাবে পরোটা বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু খেয়ে দেখবে একেবারে অবাক হয়ে যাবে। আর 1 বাটি আটায় আমি কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি দেখবে তোমরা। এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে একটা ডো তৈরি করে নিতে হবে। পুরটা পরোটার ভিতরে দেওয়ার জন্য, তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়ে নিলাম 2 চামচের মতো রান্নার রেগুলার তেল। এরপরে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। যদি দেখো যে তেলের পরিমাণটা কম হয়েছে, সেই ক্ষেত্রে আরও 1 চামচ তেল নিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। ঠিক এইভাবেই পুরটাকে রেডি করে সাইডে রেখে দেবো। আর তোমাদেরকে ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আটাটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর, দেখেই বুঝতে পারছো যে ঠিকঠাক আটাটা রেডি করা হয়েছে। এরপরে আমি গুটি কেটে নিচ্ছি। 1 বাটি আটায় আমার এখানে 5টা গুটি হয়েছে, তার মানে 5টা পরোটাও হয়ে যাবে। আর আটাটা কিন্তু খুবই নরম, তার জন্য হাতে হালকা তেল ব্রাশ করে নিয়ে গুটিগুলোকে রেডি করে নিতে হবে। সব গুটিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে বেলার জন্য নিয়ে নিয়েছি পিঁড়ে। পিঁড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা। অতি অবশ্যই ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে। তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে ভালো হবে না। আটা দিয়ে বেললে পরোটা কিন্তু খুব ভালো হয়। আর পরোটাগুলো আমি খুব পাতলা করে আটা ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব। একেবারে কাগজের মতো করে পাতলা করে বেললে পরোটাগুলো দেখবে দারুণ হবে। আর দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে পরোটাগুলোকে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে
যে কর্নফ্লাওয়ারের পুরটা আমি করেছি ঠিক এইভাবে চামচের সাহায্যে দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়ে ভাঁজ করে নিতে হবে। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে একটু সাইডগুলো চেপে চেপে দিয়ে তারপরে বেলে নিতে হবে। এই পরোটা যত ভাঁজ করবে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হবে আর পরোটাটা খেতেও ভালো লাগবে। আমি সুন্দর করে পাতলা করে পরোটাগুলোকে বেলবো। একইভাবেই সব পরোটাগুলো বেলবো আর কতটা পাতলা করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। বেলা দেখি বুঝতে পারছো তোমরা যে পরোটাটা অনেকটাই পাতলা হয়েছে। এরপরে সব পরোটাগুলো আমি একইভাবেই বেলে রেডি করে নিয়েছি। দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন দেখবে যে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন পরোটাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। সেঁকার পর তারপরে ওপর থেকে তেল ছড়িয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের মতো পরোটা রেসিপি। তাই বন্ধুরা, পরোটাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরাও পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবারই খেয়াল রেখো। এই পরোটা ভেজে রাখার পর 2 দিন অবধি যদি রেখে খাও তা দেখবে যে এতটাই নরম থাকে না বানালে বুঝতে পারবে না। তাই পরোটাগুলো আমি একইভাবেই ভেজে নেব। আর দেখি বুঝতে পারা যাচ্ছে পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে তার থেকেও কিন্তু মজার হয়েছে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে।